বরাবরই আমি স্কুলে প্রথম হতাম। ক্লাসে ঢুকলেই স্যাররা হাসি মুখে বলতেন, এই যে আমাদের গর্ব। সহপাঠীরাও আমাকে সম্মান করত, কিন্তু সেই সম্মানের মধ্যে একটা দূরত্ব ছিল। কেউ খুব বেশি কাছাকাছি আসতো না। আমিও যেন অজান্তে একটা দেওয়াল তুলে রেখেছিলাম। আমি আলাদা, আমি সেরা। আমাদের ক্লাসের একেবারে শেষ বেঞ্চে বসতো রাহুল। এলোমেলো চুল, পুরনো ব্যাগ, কখনো হোমওয়ার্ক করা হয়নি, এই ছিল ওর পরিচয়। স্যাররা প্রায়ই বলতেন, রাহুল তুই কিছুই করতে পারবি না জীবনে। আমরা হেসে উঠতাম। আজ ভাবলে লজ্জা লাগে। একদিন বিজ্ঞান স্যার ক্লাসে এসে বললেন, এবার বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা হবে, সবাই জোড়ায় জোড়ায় কাজ করবে। আমি নিজেই জোড়া ঠিক করে দেব। আমার বুকের ভিতরে আনন্দের ঢেউ উঠল। নিশ্চয়ই কোনো ভালো ছাত্রের সঙ্গে আমাকে জোড়া করা হবে। স্যার নাম ডাকা শুরু করলেন। হঠাৎ শুনলাম অর্ণব আর রাহুল। আমি যেন কিছুক্ষণ শুনতেই পেলাম না। পুরো ক্লাস একসঙ্গে ওহো বলে উঠল। কেউ কেউ চাপা হেসে ফেলল। আমি দাঁড়িয়ে বললাম, স্যার আমি কি অন্য কারোর সঙ্গে? স্যার কড়া গলায় থামিয়ে দিলেন। না, জীবনে সব সময় নিজের মতো সঙ্গী পাবে না, এটা শেখাও জরুরি। আমি চুপ করে বসে পড়লাম। প্রথম দিন প্রজেক্ট নিয়ে বসতেই রাহুল মাথা নিচু করে বলল, তুই বল আমি কি করব? আমি একটু বিরক্ত হয়ে বললাম, তুই কিছু বুঝিস? ও মাথা নেড়ে বলল, না, কিন্তু চেষ্টা করব। ওর সেই চেষ্টা করব কথাটা শুনে কেন জানি একটু থেমে গেলাম, কিন্তু মুখে কিছু বললাম না। আমি বই খুলে প্ল্যান করতে লাগলাম। রাহুল চুপচাপ পাশে বসেছিল, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, যেন কিছু বলতে চায়, আবার থেমে যাচ্ছে। 2-3 দিন এইভাবেই কাটলো। আমি পড়ার অংশটা করছিলাম, কিন্তু প্রজেক্টের মডেল বানানোয় বারবার আটকে যাচ্ছিলাম। একদিন রাগে খাতাটা বন্ধ করে বললাম, কিছুই হচ্ছে না। রাহুল আস্তে করে বলল, আমি আমি একটু চেষ্টা করে দেখতে পারি। আমি অবাক হয়ে তাকালাম। তুই? ও লজ্জা পেয়ে মাথা নামিয়ে বলল, হ্যাঁ, আমি মাঝে মাঝে সব বানাই। আমি একটু ইতস্তত করে বললাম, ঠিক আছে, দেখ। পরের দিন যখন স্কুলে এলাম, রাহুল একটা বড় বাক্স নিয়ে এলো। খুলে দেখতেই আমি স্তব্ধ। পুরো মডেলটা তৈরি, নিখুঁত, সুন্দর, জীবন্ত যেন। আমি বিস্ময়ে বললাম, তুই এটা বানিয়েছিস? রাহুল একটু হেসে বলল, রাতে বসে বানালাম, ঠিক হয়েছে। আমার গলায় শব্দ আটকে গেল, শুধু বললাম, দারুণ। সেদিন প্রথমবার আমি ওর পাশে বসে অনেকক্ষণ কথা বলেছিলাম। জানতে পারলাম ওর বাবা মিস্ত্রি, ছোটবেলা থেকেই হাতের কাজ শিখেছে। বইয়ের পড়া ওর কাছে কঠিন, কিন্তু জিনিস বানানো ওর কাছে সহজ। প্রতিযোগিতার দিন এলো। আমরা মডেলটা নিয়ে দাঁড়িয়ে আছি। বিচারকরা একে একে সব প্রজেক্ট দেখছেন। আমাদের টেবিলের সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। একজন জিজ্ঞাসা করলেন, এটা কে বানিয়েছে? আমি একটু থেমে বললাম, আমরা দুজন। তবে রাহুল আমার দিকে তাকালো। আমি বাকিটা বললাম না। ফলাফল ঘোষণার সময় পুরো হল নিস্তব্ধ। প্রথম স্থান অধিকার করেছে অর্ণব ও রাহুল। চারিদিক হাততালিতে ভরে গেল। আমরা মঞ্চে উঠলাম। ট্রফিটা হাতে নিয়ে নামার সময় আমার চোখ পড়ল রাহুলের দিকে। ও একটু দূরে দাঁড়িয়ে আছে, যেন নিজের জায়গা নিয়ে এখনো নিশ্চিন্ত নয়। আমি এগিয়ে গিয়ে বললাম, এই ট্রফিটা তোর। রাহুল অবাক হয়ে বলল, কেন? আমি হাসলাম, কারণ এটা তুই না হলে হতো না। ও মাথা নেড়ে বলল, না রে, তুই না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আমি ধীরে বললাম,
আমরা দুজনেই না থাকলে এটা হতো না রে। সেদিন বাড়ি ফিরে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। প্রথম বেঞ্চে বসে এতদিন আমি ভাবতাম আমি সেরা, কিন্তু সেদিন বুঝলাম সেরা হওয়া মানে একা হওয়া নয়। কিছু মানুষ শেষ বেঞ্চে বসে থেকেও জীবনের বড় বড় জায়গায় এগিয়ে থাকে, শুধু আমরা তা দেখতে পাই না। পরের দিন ক্লাসে গিয়ে আমি নিজের ব্যাগটা একটু সরিয়ে বললাম, এই এখানে বসবি আয়। রাহুল অবাক হয়ে বলল, আমি হেসে বললাম, হ্যাঁ, শেষ বেঞ্চের ছেলেটা এবার প্রথম বেঞ্চে বসুক। রাহুল ধীরে এসে পাশে বসল। আর সেদিন থেকেই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি শুরু হলো, একটা সত্যিকারের বন্ধুত্ব।